তো মালা পড়ি না, ভগবানের জন্যই রাখি। তাহলে আরেকটা মালা দিতে হবে না, আমার ছেলের জন্য নিয়ে যাব। কারণ আমার যত মালা, আমার যত ভালো ভালো মালা আসে, আমি সব মালা কিন্তু আমার ছেলের জন্য রাখি। তমেব মাতা পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বৃন্দ্রাং দ্রবিণাং তমেব মম সর্বদেব দেব। তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু, তুমি পুত্র, তুমি স্ত্রী, তুমি কন্যা, তুমি বিনা আর জগতে এটা শুধু কেবলমাত্র আমার ক্ষণিকের অতিথি। লীলাবাহ্য শেষ হয়ে গেলে আমাকে আপনাকে সবাইকে একদিন পাঠিয়ে দিতে হবে। চলো প্রেম সে বলো রাধে রাধে রাধে। তাহলে এই পথ যিনি গিয়েছিলেন তিনার নাম বাসুদেব ঘোষ। ওরে বাসু কহে ওরে না লোহা মারি রে ওরে বাসু কহে
নন্দন জয় শ্রী গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ লীলা করিবার তরে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হল শ্রী গুরু রূপ ধরি প্রেম শিব রাধা রানী কি শ্যাম সুন্দর কি সাউন্ড কম কি সাউন্ড কম কি না বড় দুর্বল না কদিন একাদশী চলছে তো 1500 দিন তাই বলে সাউন্ড কম না জয় আরেকবার হবে প্রেম সে বলো রাধা রানী কি এই পাশে সামনেই কেন বলো রাধা রানী কি আরো জোরে বলতে হবে প্রতি শব্দে যেন মা কেঁপে ওঠে চলো আজকে যে মায়েরা আমাকে এনেছেন আপনাদের চরণ কমলে সেই মায়েদের আশা বিবেক মনুষ্যত্বের লীলা আস্বাদন করবে আমরাও চলবো যে মা এত কষ্ট করে বুকে সুধা দিয়ে বড় করলো 10 মাস 10 দিন গর্ভে রাখলো সেই মা বাবার কথা রাখা আমাদের কর্তব্য চলো নাহলে আমিও ইচ্ছা করেছিলাম একটু উত্তর কষ্ট গাইতাম কিন্তু যখন মা বলেছে মায়ের কথা ফেলা যাবে না চলো বিবেকের মনুষ্যত্ব আজ কেন গো এই ফুলের বনে জাগলো সিংহ
গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন একটি ছেলে, যার নাম হচ্ছে বিবেক। কি গন্ডগোল হচ্ছে? লুচি কম পড়ে গেছে, সবজি বেশি হয়ে গেছে। যেটা বলো যে গান কম দেবো, যদি বলো কথা বেশি দেবো, যদি বলো লীলাটা ছোট করে তত্ত্ব একটু দাও তাও দেবো। সবটা হলে কি করে হয়? লুচি কম খান, হলে সবজি বেশি নিয়ে, তাহলে পয়সা দিস নি কেন? তখন পয়সা দিতে টাকা তাড়াতাড়ি দিয়ে কথা বল, যত বলবি রেট বাড়বে। কি না মা? আরে তোরা এখন চোর বাচ্চাকে কোলে নিয়ে বসে আছিস কি? শম্ভু এ কায়দা জানে, চোর বাচ্চাকে নিয়ে এ বাবা এ শুধু একটা চোর নয়, 6টা চুরি করতে পারত। ব্রজের সকলের হৃদয় চুরি করেছে, আর সর্বপ্রথমে চুরি করেছে রাধার হৃদয়, চুরি করেছে গোপীদের হৃদয়, চুরি করেছে ব্রজবাসীর হৃদয়, চুরি করেছে যোগীদের হৃদয়, যোগী চুরি করেছে ঋষিদের হৃদয়, চুরি করেছে দেবতা মণ্ডল হৃদয়। কি দিয়ে চুরি করতে জানো? বাঁশি দিয়ে। ভগবান কৃষ্ণ চুরি করতে যেত বাঁশি বাজিয়ে, আর রাত্রে বেলা চোর চুরি করে অন্ধকারে চুপি করে, যদি লাইট পোস্টে লাইট থাকে লাইটটা ভেঙে দেয়। কেন? চুরি করতে নালে অসুবিধে হবে। আর ভগবান দিনের বেলায় চুরি করতো বাঁশি বাজিয়ে, শ্রীরাম সুদাম সখাগণদের নিয়ে, তোরা জোরে জোরে গান গা, আমি চুরি করি। যে চোর চুরি করে লুকিয়ে লুকিয়ে, ভগবান এমন চুরি করে, তার চুরি করে দেখার জন্য স্বয়ং রাধারানী ছুটে আসে। বাহ, তাহলে কি সাধারণ চোর? এ তো আর সোনা চোর নয়, মাখন চোর নয়, এ দিল চোরা আয়া, সবকো দিল চোরনে কে লিয়ে। মধ্যপ্রদেশে কৌলন্যপুর গ্রামের শেষ প্রান্তে এক জনার্দন ব্রাহ্মণের পুত্র রূপে জন্ম নিয়েছিল একটি ছেলে, নাম তার বিবেক। কিন্তু বিবেক যেদিন জন্ম নিয়েছিল, তার জন্মের কিছুদিন আগে তার বাবা পরলোক প্রাপ্তি করেছে। এবার আপনারা বুঝতে পারছেন মায়ের মনে কতটা সুখ। ব্রাহ্মণ কিন্তু ছিল নিষ্ঠাবান ব্রাহ্মণ, কোনদিন কারো দ্রব্যে হাত দিত না। পুজো করলে লোকের বাড়িতে পয়সা নিতে হবে বলে তিনি পুজো করতেন না। কৃষ্ণ নাম দিতেন, যে যা চাল লাল দিত খুশি হয়ে তাই নিয়েছে রান্না করে স্বামী স্ত্রী এবং গোবিন্দকে দিত। সবাইকে ছেড়ে দিয়ে কে জানো, জনার্দন ব্রাহ্মণ চলে গেল। দুঃখের সাগরে ভেসে উঠল মা। দেখতে দেখতে কতদিন গেল গো। ছেলে একটি প্রসব করেছে মা, ছোট্ট ছেলে একটু বড় হয়েছে, 5 বছর বয়স। বিবেক তার মাকে প্রশ্ন করছে, মা জগতে তো সবার বাবা আছে, আমার বাবা কোথায়? তা শুনে মা কেঁদে উঠলেন। বিবেক রে, তুই ঠিক কথা বলে যে তোর বাবা কোথায়, কিন্তু আমি তোকে কি উত্তর দেব রে? ওরে দুঃখ যদি বিক্রি হইতো রে, ওরে ধনী হইতাম আমি,
লেপেতে মাথা আমার যৌবনে স্বামী গেল কি বলবো বিধাতা রে আছে শুধু দুঃখেরই খবর। আমার বাল্যকালে বাবা চলে গেছে আবার জন্মের আগে বাবা গেছে বাল্যকালে মাতা তোর জন্ম দেওয়ার আগে স্বামী গেছে কোথাও জানি না বৃদ্ধকালে আরো কত সুখ দেবে দয়ালে মনে যতদিন না যাই ধরা তল আজ সুন্দর করে ছেড়ে ওরে আমারে আছে দুঃখে ওরে দুঃখ যদি বিক্রি হইত ধনী হইতাম আমি ওরে আমার শুধু আছে দয়াল দুঃখেরই খনি রে দুঃখেরই খনি দুঃখেরই খনি দুঃখেরই খনি ফুকারে তুই জানিস না তোর মা প্রসবে তোরে আগে তোর বাবা স্বর্গ প্রাপ্তি করেছে। মামা তুমি ঠিক বলেছ তুমি আর কেঁদো না আর আমি তোমায় কোনোদিন বাবার কথা বলে তোমাকে আমি কষ্ট দেব না। আমি বুঝতে পেরেছি মা যার আছে সে হয়তো মর্যাদা দেয় না কিন্তু যার হারিয়ে গেছে সে বুঝতে পারছে যদি আমার থাকতো আমি তার সেবা করতাম। আমি আর কোনদিন তোমাকে আমার বাবার কথা বলে আমি তোমায় কষ্ট দেব না মা। তোমাকে কোনদিন কাঁদতে কাঁদতে চোখের জলে পাগল করে দিল তার হৃদয়ের মন প্রাণকে চিত্ত শুদ্ধ করে নিল তার হৃদয় মনোবৃত্তিকে পাগল করে দিল তার মনের কুশল নাশকে। ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে যখন নবম বছর বয়স হলো তখন ওই বিবেকের মাও ছিল বিদায়। ভগবান কাকে দুঃখ দেয় জানে যে বেশি করে তাকে ভালোবাসে যে তাকে না খেয়ে খাওয়ায়। তোরা যেমন এনেছিল আমার গোপালকে তোরাই বেশি দুঃখ কষ্ট পাবি কেন বলতো তোদের দুঃখ নেই কেন বলতে পারবি কেন দেয় এই বেশি ভালোবাসিস বলে ছেলেকে বেশি আদর করলে বাদর হয়ে যায় রে। নারদকে বলছে নারদ বলছে গোবিন্দ তোমাকে এত ভক্ত ভালোবাসে তুমি এদের এত দুঃখ কষ্ট কেন তা গোবিন্দ বলছে আমি বেশ করে দিই আরো দেব তোমার কি করা আছে করো। গোবিন্দ তোমার মুখে এটা শোভা পায় না তুমি বলো না কেন দাও। নারদকে তখন গোবিন্দ বোঝাচ্ছি কত সুন্দর করে দেখো আচ্ছা তুমি বলো পাড়ার ছেলে একটা তোমার ছেলে একটা দুইজনে এক জায়গায় খেলছে দুইজনে মারামারি করছে তো তুমি আগে কাকে মারবে ছাড়াতে গেলে তোমার গায়ে কাকে মারবে বলছে কেন বাইরের ছেলেকে বলে বাইরের ছেলেকে তুমি মারো গ্রামে কিন্তু পাড়ায় কিন্তু বিচার ছাড়া বসবে তুমি যদি নিজের ছেলেকে মারো কেউ কিছু বলবে শুধু একটাই শুধু বলবে শব্দ এই ছিল এই নয়। কেউ কাঁদবে কেউ হাসবে কারোর দুঃখ দেখে নিজেকে হাসতে তাই তো
তোমরা গোবিন্দকে আমি কেন দুঃখ দিই জানো? ওদেরকে ওরা বেশি করে আমাকে ভালোবাসে বলে। আমি তো ওর ছেলে, আমি ওর ক্ষতি করব না, কার ক্ষতি করব? ক্ষতির পরে দেখবো ও আমাকে ভালোবাসে, আমাকে ভুলে এই বিশ্ব চরাচরে প্রত্যেকটি ভক্ত ভগবানকে চেয়ে গেছে, প্রত্যেকে। হনুমানও চেয়েছে ভগবানের কাছে, সীতা দেবীকে চেয়েছে, কিন্তু কে চায়নি জানো? এই দাপর যুগের একজন ভক্ত, যে সারা জীবন শুধু ভগবানকে দিতে আছে, কিন্তু কোনদিন গোবিন্দকে চাইনি যে আমাকে তুমি কিছু দাও। সেই ভক্ত আর কেউ নয় গো। যতই পৃষ্ঠা খুলুন না কেন, এই শব্দটা পাবে না কৃষ্ণ ভক্ত সুদামা। কৃষ্ণ ভক্ত বলরাম বলে, কৃষ্ণ ভক্ত শ্রীরাম বলে, কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ বলে, কৃষ্ণ ভক্ত প্রহ্লাদের মনে চাওয়া পাওয়া ছিল যে তুমি আমার বাবাকে মুক্তি করো, এটা একটা চাওয়া। কিন্তু সুদামা কি বলেছিল জানো? তুমি যা খুশি নাও, আমার কিচ্ছু দরকার। যখন তার দুটি পুত্রকে পুড়িয়ে দিল, মগধ রাজ্যের রাজা বাড়িতে আগুন লাগিয়ে দিল, তখনও বলেছিল আর একজন বাকি আছে, তুমি ওকেও নিয়ে নাও, নাম কুচালা, তাহলে তো আমি তোমাকে বেশি করে ডাকতে পারবো। কুচলা যদি হারিয়ে যেত, সুদামার কৃষ্ণ ভক্ত হতো। কৃষ্ণ ভক্ত হতে গেলে মা অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক কষ্ট পেতে হয়। যন্ত্রণা না পেলে হবে না। সারা জীবন তাকে ভালোবাসতে পারবি তো? কোলে নিয়েছিস, এ বড় বাজে ছেলে রে। একে যারা ভালোবাসে, এ তাদের বারে বারে করে আঘাত দেয়, বারে বারে করে আঘাত দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। কিন্তু কেন দেয় জানিস? নতুন সোনা কিনলে কখনো সাগরা দেখিয়ে দেবে না কতটা খাদ দিয়েছে, কিন্তু ওই সোনা যদি ওর কাছে বিক্রি করতে যাস, ওসি এটা বাদ ওটা বাদ করতে করতে না, তখন 50,000 টাকা 10 গ্রামের দামে কিনেছিলিস, এখন 1.5 লক্ষ টাকা দাম হয়েছে 10 গ্রামের দাম। তোর 11 গ্রাম আংটি আছে, কিন্তু তুই বিক্রি করে দেখবি তার দামে আসছে না। বলবে কেন তোমার দেরি আছে? বলে তুমি জানো না, ওই জন্য দাঁড়িটা একটু দাঁড়াও, এসে তার কোথায় যে কি সুইচ টিপে দেবে, দিয়ে বলবে দেখো 9 গ্রাম। মুহূর্তের মধ্যে 2 বার, তারপরে তোমার যে বানিয়েছিলাম বানুনি বার, জিএসটি বার, এটা বাদ ওটা বাদ করতে করতে তোর বেরিয়ে যাবে যে কত খাত। আর ভগবান তাই বলে, আমি ভক্তকে পাঠাই হলমার্ক সোনা দিয়ে। এই বিশ্ব চরাচরে জগতে কি ওরা এত লোভী হয়ে পড়ে, আর লোভী হতে হতে এত খাদ মেশানো শুরু করে, তাহলে আমি পুরনো সোনা যখন কিনবো, আমি কি আগুনে একটু দেবো না? আমি যখন পয়সা দিয়ে জিনিসটা নেব, আমি খাদটাকে দেখবো না? তাই আমি খাদটাকে পরিষ্কার করে আমি ভালো আসল সোনা, আমি যন্ত্রণা দিই কিন্তু আমি নিধন করি, আমি কষ্ট দিই কিন্তু আমি প্রাণে মেরে ফেলি না, প্রাণটা রেখেই আমি যুদ্ধ করি। যেই বিবেকের মা মরে গেল গো, যেই তার মা চলে গেছে, পাড়া প্রতিবেশী সকলে ছুটে এসে কাঁদছে, আর বিবেক কাঁদছে গো। নিয়ে গেলেন কোথায় গো? শ্মশানে। কাষ্ঠরূপে কাষ্ঠ দিয়ে চিতা সাজাইল, চিতার উপরে জননীকে যতনে উঠালো। বিবেক কেঁদে কেঁদে বলছে, দাঁড়াও, আমি আর একবার আমার মাকে দেখি। যতবার দেখি
পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা যারে জানিল গগনে যারে জানিল আকাশে সোনার পাখি ওর কাছে ধরে কি রাখা যায় জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে যারে জানিল গগনে যারে জানিল আকাশে সোনার পাখি ওর কাছে ধরে কি রাখা যায় জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা মায়ের চিতারা নিভে গেল কাঁদতে কাঁদতে বাড়ি আসলো নয়ন জলে ভেসে উঠলো তার হৃদয় তরি বাড়িতে বড় একা আত্মসাধ্য ক্রিয়া কোনরূপ করে করলো মনে ভাবলো মা যখন নেই বাবা যখন নেই এখানে একা একা থাকাটা আমার ভালো লাগবে তার চেয়ে আমি পালিয়ে যাই ছোট্ট ছেলে নাম বিবেক 9 বছর বয়স তিনি কে যেন তাকে বলে দিচ্ছে ওরে খোকা তুই কেন একা এখানে থাকবি তার চেয়ে যেখানে অনেকজন আছে সেখানে পালিয়ে যা সেটা হলো মধুময় বৃন্দাবন এই বলে মধুময় বৃন্দাবনে যাবে বলে সকাল থেকে উঠে পড়েছে বিবেক আর বৃন্দাবনের পথে চলছে তো গুনগুন করে গান গাইতে গাইতে চলছে তো এসব প্রেমের ঠাকুর আমার কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধার এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধার এসো প্রেমের ঠাকুর সাধনায় আমার
গো চঞ্চল চিত্তচারী এসো তুমি বিহারী এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির এসো এসো প্রেমের ঠাকুর জানি তুমি শত জনমের সাথী আর হইও না পাশা রেখো গো মিনতি তুমি শত জনমের সাথী হইও না পাশা রেখো গো মিনতি জানি তুমি শত জনমের সাথী আর হইও না পাশা রেখো গো মিনতি সাধনায় আমার সফল করো হরি সাধন আমার সফল করো গো। তুমি চঞ্চল চিত্তচারী এসো তুমি বিহারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর প্রেম সেবনা ধারানি কি শ্যাম সুন্দর কি ভক্ত ভগবান কি উৎসব কমিটি কি হৃদয় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দ হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল।